না না একটু একটু ওইখানে ওইখানে একটু দাঁড়া, ওইখানে একটু দাঁড়া, একটু দাঁড়া। ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থামেন 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 থামেন, কথা কইেন না, থামেন। এদিকে তাকান। নূরে জান্নাত নিতু। তিনি হচ্ছেন আমার আপন শালী এবং আমার ওয়াইফের আপন ছোট বোন, ওরা দু বোন। তো রেস্টুরেন্টের নাম করে সর্বপ্রথম আমার থেকে 15,51,000 টাকা তারা এই অর্থ মামলা 1 নং বিবাদী এবং 2 নং বিবাদী বন্ধু পরিচয় দিয়ে টাকা আমার থেকে আত্মসাৎ করে। পরবর্তীতে যখন আমি রেস্টুরেন্টের বিষয়ে জানতে চাই, তারা মানে সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে আমি বাধ্য হয়ে আরএমপির মতিহার থানাতে আমি মামলা দায়ের করলে তারা মতিহার থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পরে হচ্ছে তাকে জেল হাজতে পাঠানো হয়। জামিনে বের হয়। একটা টাইমে আমার ওয়াইফের বিভিন্ন নগ্ন ছবি এবং খুব অশ্লীল ভিডিও তারা সংরক্ষণ করে এবং এআই দ্বারা বিভিন্নভাবে সেটা উৎপন্ন করে নিজের বোনেরই এইগুলা ভিডিও মেক করে হচ্ছে ওর মাকে পাঠায় এবং ওর মাকে হোয়াটসঅ্যাপে যখন মেয়ে পাঠায়, ছোট মেয়ে, সেখানে সে স্পষ্টভাবে একটা মেসেজ দেয়, বড় মেয়ের জামাই যদি আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা বা কোনো মামলা দেয় তাহলে আমি এই ছবি এবং ভিডিওগুলো ভাইরাল করে দিই। মূলত আসলে কি আমি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে গিয়েছিলাম। সে বিভিন্ন অর্থের বিনিময়ে অনলাইনে বিভিন্ন কাম সার্ভিস দিয়ে যাচ্ছিল বিগত 3 ইয়ার্স টু 4 ইয়ার্স। আসলে মামলাটা ছিল একটা পর্নোগ্রাফি মামলা। গত 21 মে 2026 তারিখে মামলাটা হয়। আপন বোন বাদী হয়ে মামলাটা করছে এই জন্য যে ওনার আপন বোন এনারা দুইজন মিলে ওনাদের কাছে কিছু খারাপ অশ্লীল ছবি ছিল। এই ছবি এরা পুঁজি করে প্রথমে ওনার আমাদের যে বাদিনী আছে বাদিনীর মাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় দেয়। গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি যে ওনারা বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এলাকাতে অবস্থান করছে। ওনাদেরকে আমাদের নিজ হেফাজতে গ্রহণ করে আমরা আমাদের থানায় নিয়ে যাই। পরবর্তী মামলা কার্যক্রম পরিচালিত হবে। রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানায় একটা মামলা হয় পর্নোগ্রাফি অ্যাক্টে। সেই মামলার প্রেক্ষিতে ওই তদন্তকারী কর্মকর্তা আরএমপির ওই বোয়ালিয়া থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আমাদের একটা রিকুইজিশন দেয় যে আসামিকে গ্রেপ্তার করার জন্য। তো ওনারা এটা পেয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি আসামিকে আটক করতে সক্ষম হয় খুব স্বল্প সময়ের মধ্যেই।